হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে সকালবেলা উঠে চিচিঙ্গা ভাজি করতে আসছি রুটি দিয়ে খাওয়ার জন্য। যেহেতু আলু ভাজি খাইতে চায় না, এই জন্য চিচিঙ্গা ভাজি করতে আসছি। চিচিঙ্গা ভাজি করতে আসছি। এই যে আমি প্রথমে ডিমগুলা ভেজে নিচ্ছি, পরে ডিমগুলা দিব। আর যদি চিচিঙ্গা ভাজির মধ্যে ডিম দেয় তাহলে কেমন করে লেটকা লেটকা হইয়া থাকি। আর এই যে ধনিয়া পাতা কেটে রাখছি, এই যে ধনিয়া পাতা কেটে রাখছি, এই ভাজি দিয়ে রুটি করব। আর কালকার এগুলা নষ্ট, দুনিয়ার গরম করলে ভাত নষ্ট করে পালা, ভাত তরকারি। এই যে ছেলের জন্য পরোটা বানাইলাম সকাল সকাল, আমরা খাইলাম রুটি। এই যে ছেলের পরোটা আর ছেলের চা হইতে আছে। এই তো আজকে খুব গরম পড়েছে, তাই একটু আমের শরবত বানালাম। এই যে আমগুলোকে কেটে কুচি কুচি করে তারপর ব্লেন্ডারে দিয়ে আমের শরবত বানানো হয়েছে। খেতে খুব দারুণ হয়েছে। গরমের দিন আমের শরবত খাওয়া ভালো শরীরের জন্য, তাহলে শরীর আর মন ঠান্ডা থাকে। আপনারা সবাইও খেতে পারেন আমাদের মতো আমের শরবত। এই যে মাছের কাবাব বানাইতেছি আজকে দুপুরের জন্য। আর এই যে কাবাবের সাথে দিচ্ছি। আর এই যে পাটের শাক দিয়ে ডাউল দিয়ে রান্না করছি আজকে দুপুরে এই খাবার। তাই এখন কাবাবগুলো হয়ে গেছে, এখন উঠাবো। এই যে কাবাবগুলো এখন এটা পোলা টাইমে আমার ছেলে মেয়ে অনেক লাইক করে, ওদের অনেক প্রিয় খাবার এটা। আচ্ছা, কাবাব বলতে এই যে প্রাইমারি স্কুলের বাচ্চা ঘরে কিভাবে টিচাররা গোসল করা দেখে। ওরা স্কুলে আসতে চায় না, তারপরে বাড়ি থেকে ধরিয়ে আইনা স্কুলে গোসল করাইতেছে, তারপরে ক্লাস করাইব। বাচ্চাদের খাওয়াইয়া ক্লাস করবে। প্রাইমারি চাকরি যে কত কষ্টের, জীবনে ভুলে কেউ প্রাইমারি চাকরি মানুষে মনে করে প্রাইমারি চাকরি অনেক সুখে, কিন্তু আসলে তো কত কষ্ট শিক্ষকের। কি কষ্ট করতে আছে বাচ্চারা, বাচ্চা ঘরে গরমের মধ্যে গোসল করতে আছে। এই যে রৌদ্রের মধ্যে ধান শুকাইতেছে আমার ভাবির বোনে আর ভাবির মা। আমাদের বাপের বাড়ি ছাদের উপরে ধান আসছে, তো ওনারা ধান শুকাইতে এসে। আমার বাপের গত অনেক ধান হয়, তাই সবাই মিলে কাজ করে দেয়। আমার বাবার বাড়ির ছাদের উপরে ধান শুকাইতেছে, বৃষ্টি ধরছে দেখে ছাদের থেকে ধান নিয়ে দেখতেছে। এই যে আমার বাপের বাড়ির গাটলা পুকুরে একটা গাট আছে, গাটের মধ্যে দুইটা ডাঁটা শাক হয়েছে, দেখতে কি সুন্দর না ডাঁটা শাকগুলা। তাই একটু ভিডিও করে নিলাম আমি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে দেবেন।